হ্যালো ফ্রেন্ড, এক্সাম রিলেভেন্ট এসে তোমাদের স্বাগত। আজকে দেখো অ্যালজেব্রা তোমাদের সঙ্গে 6 নম্বর টাইপটা ডিসকাস করব। যারা 1 থেকে 5 পর্যন্ত ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে প্লেলিস্টে যাবে। অ্যালজেব্রার একটা আলাদা প্লেলিস্ট করা আছে, সেখানে তোমার সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে, ঠিক আছে? আর অন্যান্য চ্যাপ্টারগুলো কেউ যদি না পেয়ে থাকো, তারা ডেসক্রিপশনেই সমস্ত প্লেলিস্ট করা আছে। তারপরেও কেউ যদি না খুঁজে পাও, আমাকে আমার যে নাম্বার আছে 8514068782, এই নাম্বারে আমাকে মেসেজ করবে, আমি তাকে লিঙ্ক প্রোভাইড করে দেবো, ঠিক আছে? চলো, আজকে এই 6 নম্বর যে টাইপটা আছে, তোমরা সূত্রের মাধ্যমে অনেক সময় ফেসে যাও যে স্যার 4 আছে, কি সূত্র অ্যাপ্লাই করবো, স্কোয়ার আছে, কিউ আছে। কিউ একটা আলাদা একটা টাইপ হয়, তার জন্য আমি এটাকে এখানে এনরোল করিনি। স্কোয়ারটা কি করে করবে, হ্যান্ডেল করবে, সমস্ত আমি ডিসকাস করবো। দেখো 6 নম্বর টাইপটা আমাদের ছোটবেলায় একটু জিনিস শিখেছিলাম, কি বলতো? প্লাসের সঙ্গে ভালো করে দেখবে, প্লাস যদি গুণ করি কি হয় গো, প্লাস হয়, তাই তো? মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে কি হয়, প্লাস হয়। প্লাসের সঙ্গে মাইনাস গুণ করলে কি হয়, মাইনাস হয়। মাইনাসের সঙ্গে প্লাস গুণ করলে কি হয়, মাইনাস হয়। মানে দুটো সেম সাইনের গুণফল কি হয়, প্লাস হয়, আর দুটো বিপরীত সাইনের গুণফল কি হয়, মাইনাস হয়। এটা হয়, কিন্তু আমরা নিব নিব কি, প্লাসে প্লাসে হয় প্লাস, নেবো মাইনাস, বিপরীতটা নেবো। মাইনাসে মাইনাসে হয় প্লাস, নেবো কি আমরা মাইনাস। কোথায় নেবো বোঝাচ্ছি, দেখো। প্লাসে মাইনাসে হয় মাইনাস, নেবো আমরা কি প্লাস। মাইনাসে প্লাসে হয় কি মাইনাস, নেবো আমরা কি প্লাস। এতটা পর্যন্ত আশা করি কোনো সমস্যা নেই। যেটা হয় তার বিপরীতে অ্যাপ্লাই করবো, আমার অ্যান্সার চুটকিতে হয়ে যাবে। দেখো কি করে করবো। এখানে দেখো প্রথম যে কোয়েশ্চেনটা আছে, প্রথম কোয়েশ্চেন, আচ্ছা, নর্মাল এক্স প্লাস ওয়ান আপন এক্স থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার বের করতে যাওয়ার একটা টেকনিক আছে। টেকনিকটা কি স্যার? টেকনিকটা হচ্ছে, দেখো এক্স প্লাস ওয়ান আপন এক্স ইজিক্যাল টু কত আছে, 3 আছে, তাই তো? বের করতে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার। ভালো করে দেখো, এখানে সর্বোচ্চ পাওয়ার কত আছে গো, 2। তুমি এটাকে এক্সটাকে এন ভেবে নাও, এন স্কোয়ার করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এই মাঝেতে প্লাসও হতে পারে মাইনাস হতে পারে, কি হয় পরে দেখবো। এই পাওয়ারে কত আছে গো, 2 আছে, 2টা বসিয়ে দাও, ঠিক আছে তো? আচ্ছা, এক এন এর মাথায় 2 ছিল, আমি যদি 2 বাদ দিতে, তাহলে এন এর মাথায় 0, কোনো সংখ্যার মাথায় 0 মানে 1, 2 এর পাশে 1 লেখাও যায় না লেখা হতো, তাহলে কোনো দরকার নেই। তাহলে কি মনে রাখবো, এক্স স্কোয়ারটা এন স্কোয়ার হয়ে যাবে, প্লাস মাইনাস পাওয়ারে যেটা আছে সেটা বসে যাবে, ঠিক আছে তো? আর পাওয়ার থেকে 2 বাদ দিলে, সবসময় 2, 3 থাকলে 2 বাদ দিতে হবে, ঠিক আছে? 2 বাদ দিলে কি 0, মানে 1 হয়ে যাচ্ছে। তাহলে অত মনে রাখার দরকার নেই। তুমি নর্মাল থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার বের করতে গেলে এন স্কোয়ার প্লাস মাইনাস 2টা মনে রাখবে। কি মনে রাখবে? এন স্কোয়ার প্লাস মাইনাস 2। এবারে কোথায় কি বসাবো সেটা আমার দায়িত্বে ছেড়ে দাও, ঠিক আছে? আচ্ছা, এন মানে কোনটা, এই ভদ্রলোকটা হচ্ছে এন, এই 3টা, ঠিক আছে তো? আচ্ছা দেখো তো, প্লাসে আর কি বের করে দিচ্ছি, প্লাস। প্লাসে প্লাসে গুণ করলে কি হয়, প্লাস হয়। নেবো আমরা কি, মাইনাস। তাহলে দেখো এন স্কোয়ার মাইনাস 2, এন মানে কত, 3, 3 স্কোয়ার মাইনাস 2 মানে 9 মাইনাস 2 মানে কত হয়ে গেল, 7। আমার অ্যান্সারটা চুটকিতে হয়ে গেল, ঠিক আছে? তাহলে কি বললাম, এটা এন এর মান। যদি স্কোয়ার বের করতে তাই কি বললাম, এন স্কোয়ার প্লাস মাইনাস 2, প্লাস নেবো না মাইনাস নেবো, প্লাসে প্লাসে গুণ করলে কি হয়, প্লাস হয়। নিব কি আমরা উল্টোটা, মাইনাসটা নেবো। তাহলে সেই কারণে এন স্কোয়ার মাইনাস 2 করলাম, এন এর মান কত গো, 3। তাহলে 3 স্কোয়ার মানে 9 মাইনাস 2 মানে কত, 7। উত্তর আমার হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা চলো, আমরা এখন 2 নম্বর কোয়েশ্চেনটা দেখি কত উত্তর হয়। 2 নম্বর কোয়েশ্চেনটা দেখো কি আছে এখানে, মাইনাস আর এখানে প্লাস। মাইনাসে প্লাসে কি হয়, দুটো বিপরীত সাইনে গুণফল মাইনাস হয়। নেবো আমরা কি প্লাস। তাহলে এন স্কোয়ার প্লাস 2, এন এর মান কত গো, 3, 3 স্কোয়ার প্লাস 2, 3 স্কোয়ার মানে কত হয়ে গেল, 9 প্লাস 2 মানে কত হয়ে গেল, 11। তাহলে আমার অ্যান্সারটা কত হয়ে গেল, 11। তাহলে এইটার অ্যান্সার হয়ে গেল 11, এইটার অ্যান্সার হলো কত, 7। আশা করি কোনো সমস্যা নেই তো। চলো এরপরে দেখবো 3 নম্বর কোয়েশ্চেনটা। 3 নম্বর কোয়েশ্চেনটার ক্ষেত্রে দেখো, আমার এখানে কি আছে, মাইনাস আছে, এখানে কি আছে, প্লাস আছে। মাইনাসে প্লাসে এই মাত্র দেখলাম, মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস হয়। নেবো কি আমরা প্লাস। তাহলে দেখো এন স্কোয়ার প্লাস 2, এন মানে কত দিয়েছে এখানে, 5, 5 স্কোয়ার প্লাস 2, 5 স্কোয়ার মানে কত, 25 প্লাস 2 মানে কত হয়ে গেল, 27। তো আমার অ্যান্সারটা হয়ে গেল 27। তাহলে এইটার উত্তর কত হবে, 27 হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে কত ইজি ভাবে অ্যান্সার গুলোকে ট্যাকেল করা যাচ্ছে, বুঝতে পারছো কোয়েশ্চেন গুলো?
কোয়েশ্চেন গুলো দেখা মাত্রই উত্তর তোমরা বের করতে পারবে, দু একবার প্র্যাকটিস করলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এরপরে দেখো আমরা 4 দ্বারা এই জিনিসটাকে আমরা দেখবো। আচ্ছা ভাই, স্কোয়ার তো আমরা জেনে গেছি, স্কোয়ারকে আবার স্কোয়ার করে দিয়ে কত 4 হয়ে যায় না? আমার মাথায় বুদ্ধি চলে এলো কি করে করব। আচ্ছা, এক্স প্লাস ওয়ান আপন এক্স ইজিক্যাল, আচ্ছা দেখো তো 4 যেটা আছে, এই 4 ভদ্রলোকে লিখতে পারি না 2 2, লিখতে পারি কি পারি না? পারি তো। আচ্ছা, যদি পেরে থাকি, আচ্ছা দেখো তো প্লাসে প্লাসে গুণ করলে কি হয়? প্লাস হয়, নেবো কি মাইনাস, তাহলে এন স্কোয়ার মাইনাস 2, এখানে এন স্কোয়ার মাইনাস 2 থাক। এন মানে কত? 3, তাহলে 3 স্কোয়ার, 3 স্কোয়ার মাইনাস 2 মানে 9 মাইনাস 2 মানে কত হয়ে গেল 7। এই ভদ্রলোক এখন হয়ে গেল কি এন, এই এনটা এখানে বসবে, তাহলে কত 7 স্কোয়ার মাইনাস 2 মানে 49 মাইনাস 2 মানে কত হয়ে গেল 47। আমি আরেকবার রিপিট করি, যদি x প্লাস ওয়ান আপন এক্স ইজিক্যাল টু সামথিং দেওয়া থাকে, দিয়ে 4 এর মান চেয়ে দেয় x টু পাওয়ার 4 প্লাস ওয়ান আপন x টু পাওয়ার 4 মাইনাস যা চাই, তাহলে কি করব? প্লাসে প্লাসে গুণ করলে কি হচ্ছে প্লাস, নেবো কি আমরা মাইনাস, এন স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ার মাইনাস 2, কারণ 4টাকে দুটো পার্টে ভেঙে দিচ্ছি, একটা 2 2, এন এর মান কত 3, 3 আছে, 3 স্কোয়ার মানে 9 মাইনাস 2 মানে কত 7 চলে এলো। এইটা হয়ে গেল পরের কি এন এর মান, তাহলে এন এর মান কত 7 স্কোয়ার মানে 49 মাইনাস 2 মানে কত হলো 47, তাহলে এখানে অ্যান্সার কত হবে আমার 47 হয়ে যাবে, ঠিক আছে। এখানে কত হয়ে যাবে 47। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো এরপরে আমরা দেখব 5 নম্বর কোয়েশ্চেনটার কি অ্যান্সার আছে, ঠিক আছে। সেম কোয়েশ্চেন দেখো কি করে ট্যাকল করব। এখানে কি আছে গো প্লাস, এখানে কি আছে প্লাস, প্লাসে প্লাসে কি হয় প্লাস হয়, নেবো কি আমরা মাইনাস, তাহলে এন স্কোয়ার মাইনাস 2 নিয়েছি, এখানেও এন স্কোয়ার মাইনাস 2 নিয়েছি। এরপরে দেখো আমার এন এর মান কত বলেছে গো 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস 2 মানে কত 4 মাইনাস 2, তাহলে কত হয়ে গেল 2 হলো। এটা এখন কি হয়ে যাচ্ছে এন এর মান হয়ে যাচ্ছে, সমস্যা নেই, এখানে বসিয়ে দাও, তাহলে কত 2 তার হোল স্কোয়ার মাইনাস 2 মানে কত 4 মাইনাস 2 মানে কত হয়ে গেল 2। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে স্কোয়ারের ক্ষেত্রে কি বললাম এন স্কোয়ার প্লাস মাইনাস 2, 4 দিলে কি করব দুটো পার্টে করব, যেটা এন স্কোয়ার প্লাস মাইনাস 2 এর বেরোবে সেটাকে আবার ওই সূত্রটা বসিয়ে দিলেই তোমার রেজাল্টটা ডান হয়ে যাবে, ঠিক আছে। তো তাহলে আশা করি অসুবিধা নেই। তাহলে এইগুলোর ক্ষেত্রে কি করলাম আর একবার আমি বলে দিচ্ছি, x প্লাস 1 আপন 6 নম্বর যে কোয়েশ্চেনটা আছে কি করে আসছে আর বলে দিচ্ছি। x প্লাস 1 আপন x ইজিক্যাল টু যদি 3 হয়, তাহলে x স্কয়ার প্লাস 1 আপন x স্কয়ার, দেখো এইটাও প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে কি হয় প্লাস হয়, নেবো কি আমরা মাইনাস, তাহলে n স্কয়ার মাইনাস 2 নিলাম, n এর মান কত গো 3, তাহলে 3 স্কয়ার মাইনাস 2 মানে কত 9 মাইনাস 2 মানে কত হলো 7 হয়ে গেল, आंसरটা হয়ে গেছে। 4 এর ক্ষেত্রে আমি কি বললাম, এইটা যেটা করেছি সেটাই বলে দিচ্ছি। 4 মানে কি 4 টাকে দুটো ভাগে ভাগ করেছি 2 ইনটু 2, প্লাসে প্লাসে কি হয় গো প্লাস হয়, নেবো কি মাইনাস, তাহলে n স্কয়ার মাইনাস 2 n স্কয়ার মাইনাস 2, n এর মান কত 2, 2 স্কয়ার মাইনাস 2 4 মাইনাস 2 মানে কত 2, তাহলে এটা n এর মান হয়ে গেল, এই n এর মানটা এখানে বসিয়ে দেবো 2 স্কয়ার মাইনাস 2, তাহলে 4 মাইনাস এইখানে 2 বসাচ্ছি, এই 2টা বসাচ্ছি কিন্তু মাথায় রাখবে এইটা বসাচ্ছি না, যেটা এখানে 2 ছিল সেই 2টা বসাচ্ছি না, এখানে যেটা রেজাল্ট আসছে সেই 2টা এখানে বসাবো, ঠিক আছে। এখানে 3 আসলে 3 লিখতাম, 6 আসলে এখানে 6 লিখবো, ঠিক আছে। তাহলে 2 স্কয়ার মাইনাস 2 করে দিলাম, তাহলে 2 স্কয়ার মানে কত হয়ে গেল 4 মাইনাস 2 মানে কত হয়ে গেল 2। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা এরপরে 6 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, 6 নম্বর কোয়েশ্চেনটা কিভাবে করব দেখো, এখানে কি আছে মাইনাস আছে, এখানে কি আছে প্লাস আছে, ঠিক আছে। তাহলে মাইনাসে প্লাসে কি হয় মাইনাস হয়, নেবো কি আমরা প্লাস, তাহলে 4 কে কিভাবে ভাগ করব, দুটো পার্টে ভাগ করে দেবো 2 ইনটু 2, তাহলে আমরা কি নেবো n স্কয়ার প্লাস 2 n স্কয়ার প্লাস 2, ঠিক আছে। এটা কি অ্যান্সার আছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। আর টাইপ ওয়াইজ কেউ যদি ম্যাথ শিখতে চাও অবশ্যই আমার যে অ্যাপ্লিকেশন বানানো আছে এক্সাম রিলেভেন্ট টাইপস, ঠিক আছে, সেখানে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে টাইপের মাধ্যমে শেখানো আছে। কেউ যদি অল্প দিনের 2 মাস 2.5 মাসের মধ্যে পুরো সিলেবাসটাকে আয়ত্ত করতে চাও অবশ্যই তার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট আছে, ঠিক আছে। সেখানে যে টাইপগুলো বারবার দরকার ফিফথ লেভেল তৈরি করার জন্য বা যেগুলো পরীক্ষায় আছে সেই 10টা 12টা 15টা করে টাইপ একটা চ্যাপ্টার মোটামুটি আধ ঘন্টার মধ্যে একটা চ্যাপ্টারকে কমপ্লিট করা আছে, ঠিক আছে। তোমরা যদি শিখতে চাও ধরে ধরে অবশ্যই কিন্তু ওই ব্যাচে এনরোল হও, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর যারা ইউটিউবের মধ্যে ভিডিওগুলো
আপলোড করা আছে, যারা এখনো দেখোনি তারা অবশ্যই দেখবে। আর চ্যানেলের মধ্যে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। আর ইংলিশ কেউ যদি গ্রামার ছাড়া ইংলিশ শিখতে চাও, কারণ 90% ছেলে কি বলতো ইংলিশের গ্রামারে উইক হয়, তাহলে ইংলিশটা কি করে আয়ত্ত করতে হয় স্যার, দেখে কি করে অ্যান্সার করতে হয়, সেটা হচ্ছে বড় কথা, ঠিক আছে। আমি ইংলিশে প্রচুর কিছু জানি, 25টার মধ্যে 2টো করে এলাম, সেটা কোনো বড় ব্যাপার নয়। কিছু না জেনেও যদি আমি 20টা 22টা 18টা করে আসতে পারি, সেটাই হচ্ছে বড় কথা, ঠিক আছে। তাহলে কেউ যদি গ্রামার ছাড়া অ্যান্সার করতে চাও, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এরর কারেকশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে, এই পার্টগুলো কি করে মজার ছলে অ্যান্সার করতে হয় সমস্ত কিছু ভিডিও আপলোড করা আছে কিছু কিছু, যারা দেখোনি তারা অবশ্যই দেখবে, ঠিক আছে। চলো এখানেই শেষ করলাম, ভালো থাকবে।